আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে হাজির হলাম। যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন, কাজের ক্ষেত্রে তাদের ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শিশুটি খুব সুন্দর এর ইংরেজি অর্থ হচ্ছে দ্য বেবি ইজ ভেরি কিউট। এখানে দ্য বেবি অর্থ শিশুটি, ভেরি অর্থ খুব, কিউট অর্থ সুন্দর। দ্য বেবি ইজ ভেরি কিউট, শিশুটি খুব সুন্দর। দয়া করে আমাকে বলুন, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ টেল মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলুন। আজ বেশি গরম, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টুডে ইজ ভেরি হট। এখানে টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব, বেশি বা অনেক, হট অর্থ গরম। টুডে ইজ ভেরি হট, আজ বেশি গরম। তোমার বাড়ি কোথায় এর ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ ইয়োর হোম। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হোম অর্থ বাড়ি। ওয়্যার ইজ ইয়োর হোম, তোমার বাড়ি কোথায়। এক সপ্তাহ পরে এসো, এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে কাম আফটার 1 উইক। এখানে কাম অর্থ আসা, আফটার অর্থ পরে, 1 অর্থ এক, উইক অর্থ সপ্তাহ। কাম আফটার 1 উইক, এক সপ্তাহ পরে এসো। আপনি কি আমায় ডেকেছিলেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডিড ইউ কল মি। অর্থ আপনি, ডিড ইউ অর্থ আপনি কি, কল অর্থ ডাকা, মি অর্থ আমাকে। ডিড ইউ কল মি, আপনি কি আমাকে ডেকেছিলেন। আমি ঠিক আছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ওকে। এখানে আই অর্থ আমি, ওকে অর্থ ঠিক আছে। আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। তুমি কি অবিবাহিত, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ সিঙ্গেল। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিঙ্গেল অর্থ অবিবাহিত। আর ইউ সিঙ্গেল, তুমি কি অবিবাহিত। তুমি কি ক্লান্ত, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ টায়ার্ড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত। তোমার কি কোনো সাহায্য প্রয়োজন, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নিড এনি হেল্প। এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প, তোমার কি কোনো সাহায্য প্রয়োজন। আমি তোমার জন্য কি করতে পারি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি। আমি ইংরেজি শিখছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। আমি এখন ঘুমাবো, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল স্লিপ নাও। এখানে আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুম, নাও অর্থ এখন। আই উইল স্লিপ নাও, আমি এখন ঘুমাবো। আমার অনেক কাজ আছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ। আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, আমার অনেক কাজ আছে। শরীরটা ভালো নেই, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টুডে দ্য বডি ইজ নট গুড। এখানে টুডে অর্থ আজ, দ্য বডি অর্থ শরীরটা, নট গুড অর্থ ভালো নেই। টুডে দ্য বডি ইজ নট গুড, আজ শরীরটা ভালো নেই। তুমি দেখতে খুব সুন্দর, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ লুক ভেরি বিউটিফুল। এখানে ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখতে, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইউ লুক ভেরি বিউটিফুল, তুমি দেখতে খুব সুন্দর।
আমার টাকা লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে বা প্রয়োজন, মানি অর্থ টাকা। আই নিড মানি, আমার টাকা লাগবে। সে বেশি কথা বলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি টক্স মোর। এখানে হি অর্থ সে, টক্স অর্থ কথা বলা, মোর অর্থ বেশি। হি টক্স মোর, সে বেশি কথা বলে। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। হোয়াট ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ শপ। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ, শপ অর্থ দোকান। আই ওয়ার্ক ইন আ শপ, আমি দোকানে কাজ করি। তোমার বেতন কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ ইজ ইয়োর স্যালারি। এখানে হাউ মাচ অর্থ কত, ইউর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি, তোমার বেতন কত টাকা? 2000 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে 2000 রিয়েলস। এখানে 2000 অর্থ 2000, রিয়েলস অর্থ রিয়েলস। 2000 রিয়েলস, 2000 রিয়েল। আপনার সাথে কাজ করা যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ওয়ার্ক উইথ ইউ। এখানে ক্যান অর্থ পারা বা করা, ওয়ার্ক অর্থ কাজ, উইথ অর্থ সাথে, ইউ অর্থ আপনার। ক্যান ওয়ার্ক উইথ ইউ, আপনার সাথে কাজ করা যাবে? তুমি আমার বন্ধু হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, উইল বি অর্থ হবে, মি অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ উইল বি মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হবে। আমাকে যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু গো। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু গো অর্থ যেতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। তুমি কি আমার সাথে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উইল ইউ গো উইথ মি। এখানে উইল ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাবে, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য মার্কেট অর্থ বাজারে। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড সাম থিংস। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, সাম অর্থ কিছু, থিংস অর্থ জিনিসপত্র। আই নিড সাম থিংস, আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। সন্ধ্যার আগে বাসায় এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম হোম বিফোর ইভিনিং। এখানে কাম অর্থ এসো, হোম অর্থ বাড়ি, বিফোর অর্থ আগে, ইভিনিং অর্থ সন্ধ্যা। কাম হোম বিফোর ইভিনিং, সন্ধ্যার আগে বাসায় এসো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।